আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি তোমারে দুনিয়াতে পাঠাইছি 60 বৎসর মেয়াদ দিয়া একটা ইসলামের ভবন তৈরি করি আমার কাছে আনবা। ইসলামের একটা ভবন তৈরি করি আমার কাছে কি আনবা। এই ইসলামের ভবনটা তৈরি করি যে তুমি আমার কাছে আনবা, এটা কোন ড্রয়িং মতো হবে, কোন প্ল্যান মতো হবে, এই প্ল্যান আর ড্রয়িং আমি তোমার জন্য পাঠাইছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার 60 বছরের জীবন ভবনটা উঠানোর জন্য, তোমার 60 বছরের জীবনটাকে গড়ার জন্য আমি তোমার জন্য একটা উত্তম ড্রয়িং পাঠাইলাম। সেই ড্রয়িংটা হলো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। কিয়ামতের ময়দানে তুমি যখন আমার সামনে তোমার 60 বছরের জীবনটা সাবমিট করবা, আমি সেটাকে মিলাইয়া দেখবো আমার বন্ধুর জীবনের ড্রয়িংয়ের সাথে মিল আছে কিনা। যদি আমার বন্ধুর জীবনের ড্রয়িংয়ের সাথে তোর জীবনের মিল না থাকে, বরং তোর জীবনের ড্রয়িং যদি মোদির সাথে মিলে, ড্রামের সাথে মিলে, ওবামার সাথে মিলে, এরিয়ান শ্যারনের সাথে মিলে, আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে মিলে, তোর জীবনের ভবন আমি তোর মুখের উপরে নিক্ষেপ করব। এই সোজা কথাটা বুঝছেন না বুঝেন না আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? এখন আমার কিছু কিছু ভাইয়েরা নবীজির আদর্শের কথা, নবীজির সুন্নতের কথা বললে কয়, মনোযোগ আছে না? এখন আমার কিছু কিছু ভাইদেরকে নবীজির আদর্শ, নবীজির সুন্নতের কথা কইলে কয় সুন্নতা পালন করা কি ফরজ নেই? ফরজে না আল্লাহর হুকুম, হেটা না কম্পালসারি মানমু। সুন্নত তো কম্পালসারি মানার দরকার কি? টুপি ছাড়া নামাজ হয় না, দাড়ি ছাড়া নামাজ হয় না, এই কথা কয়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে একটা কথা বুঝাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জীবন আদর্শের কথা বলছেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল আল্লাহ বলে নাই, বলছেন নবীজির জীবন আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বি। হে আমার উম্মতেরা, তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হওয়ার দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার মনের চাহিদা, মনের খাহেশ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত আদর্শের অনুসারী না হবে, ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করতে পারবে না। ও ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এত দামি হয়েছে কেন জানেন? সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। মহব্বত করতেন যে তার প্রমাণ কি? মহব্বতের প্রমাণ কি? মহব্বতের প্রমাণ হলো ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, সে তার অনুকরণ করে, অনুসরণ করে। মনোযোগ আসেনি? মহব্বতের প্রমাণ কি রে ভাই? মহব্বতের প্রমাণ হইল যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, সে তার অনুসরণ করে। দেখেন, দুইটা ছেলে, দুজন ক্লাস 4-এ পড়ে। কোন ক্লাসে? ক্লাস 4-এ পড়ে। আল্লাহু আকবার। রমজান মাস যখন শুরু হয়েছে, ছেলে দুটা পাশাপাশি বাড়ির, দুটা পাশাপাশি দুই বাড়ির পোলা, দুটা একই স্কুলে ক্লাস 4-এ পড়ে। যখন রমজান মাস শুরু হয়েছে, দুটা নিজের বাপের থেকে 1000 টাকা চাইয়া লইছে। লই এবারে দুজন একসাথে জয়াক বাজারের একটা কাপড়ের দোকানে গেছে। যাইয়া সেম কালারের দুইটা স্যুটের কাপড় দুজনে কিনছে। একটা শার্ট আর একটা প্যান্ট, একটা শার্ট আর একটা পায়জামা। দুইটা স্যুটের কাপড় দুজনে সেম কালারের খরিদ করছে। এই কাপড় লইয়া দুজন গেছে একটা টেইলার্সের দোকানে। যাইয়া কয়, টেইলার সাহেব, এই যে কাপড়গুলা নেন, আমাদের দুজনকে সেম ডিজাইনের দুইটা স্যুট বানাই দেন।
কালারও সেম, ডিজাইনও সেম। ডেলিভারি দিবেন কয় তারিখে? টেইলারে কয় রমজানের 20 তারিখে আসি নিয়ে যাইও। ছেলে দুজন রমজানের 20 তারিখে দর্জি দোকানে গেছে, যাইয়া স্যুট দুটা ডেলিভারি লইছে, লই বাড়িতে নিয়ে আলমারির মধ্যে রাখি দিছে, গায়ে দেনা। আমার ভাইয়েরা, ঈদের দিন সকালে ফজরের নামাজের পরে দুটা বাচ্চা গোসল করছে। গোসল করি দুজনে আপন আপন বাড়িতে নতুন স্যুট দুটা পরিধান করছে। ক্লাস 4-এর বাচ্চা, একটা ছেলে ক্লাস 4-এ পড়ে। বয়স কত? কথা কয় না। কত বয়স? জি, আন্ডার 10। আন্ডার 10, 10-এর নিচে। 10-এর নিচে। এই 10-এর নিচের দুইটা ছেলে ঈদের দিন সকালে গোসল করি, সেম ডিজাইনের দুটা স্যুট দুইজনে পরিধান করি। দুজন একসাথে দুই বাড়ি থেকে বাইর হইছে। বাড়ির দরজায় আসি, দুজন মিলিত হইছে। মিলিত হইয়া সেম ডিজাইনের সেম কালারের স্যুট পরিধান করি, একে অপরের হাত ধরি। এবার হাত ডুলাইতে ডুলাইতে ঈদগাহের দিকে হাঁটা শুরু করছে। আমার ভাইয়েরা, আপনারা আমাকে একটু বুঝান, এই দুটা বাচ্চা পোলা সমাজবাসীকে কি মেসেজ দিতে চায়? কি মেসেজ দিতে চায়? ও এলাকার মানুষ তোমরা দেখো, ও সমাজের মানুষ তোমরা দেখো, ও মহল্লার মানুষ তোমরা দেখো, আমরা দুইটা বাচ্চা পোলা, আমাদের দুজনের বয়স 9 বছর। 9 বছর। আমরা দুজন ক্লাস 4-এ পড়ি, কিন্তু আমরা দুজন একজন একজনকে ভালোবাসি, আমরা দুজন একজন একজনকে মহব্বত করি, আমরা দুজন বন্ধু। এই জন্য আমাদের দুজনের স্যুটের কালারও সেম, ডিজাইনও সেম। বুঝে নেওয়ার মনে হয় এটাই তো প্রমাণ। একজনে একজনের মহব্বত করে, একজনে একজনের কি করে? মহব্বত করে। প্রমাণ কি? সেম, সাদৃশ্য অবলম্বন করা। আমার বন্ধু যেমন আমিও তেমন, আমার বন্ধু যেমন আমিও তেমন। এটাই তো মহব্বতের পরিচয়, নাকি আমি ভুল কই? হযরতে সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে মহব্বত করতেন। তার প্রমাণ হইল নবীজির উঠক বৈঠক, চলা ফেরা, কথা বার্তা, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, শিক্ষা দীক্ষা, অর্থনীতি, সমাজনীতি, আমার ভাইয়েরা বিশ্ববাসীর সাথে সম্পর্ক নীতি, সব কিছুর মধ্যে সাহাবীরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 ভাগ অনুসরণ করতেন না 99 ভাগ? 100 ভাগ। হ্যাঁ, 100 ভাগ অনুসরণ করতেন, 99 ভাগ অনুসরণ করতেন না। তাহলে আপনি আমারে একটু ফতোয়া দেন না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জিন্দেগি যাপন করছেন। কয় বছর? 23 বছর। এই 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে যেই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, সেই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত নবীজি নামাজ পড়ছেন না পড়েন নাই? জি। এবার বুকে হাত দিয়ে একটু আমারে কন না, নবীজি সারা জীবন যে নামাজগুলা পড়ছেন, মাথা খোলা ছিল না আবৃত ছিল? কথা কয় না। মাথা খোলা ছিল না আবৃত ছিল? একটা হাদিস আপনি আমাকে দেখান, একটা ইতিহাসের উদ্ধৃতি দিয়া আমাকে একটু প্রমাণ করান আমার নবী 1 ওয়াক্ত নামাজ কোনো সময় খোলা মাথায় আদায় করছে? দেখান। যদি না করি থাকে, আর আপনি যদি রসুলকে ভালোবাসি থাকেন, আপনি যদি রসুলকে মহব্বত করেন, আপনার মুখে কেমনে শোভা পায়? টুপি ছাড়া নামাজ হয় না? কেমনে শোভা পায়? আপনি কি রসুলের প্রেমিক? আপনি রসুলকে ভালোবাসেন? যদি রসুলকে ভালোবাসেন, আপনিও সাহাবায়ে কেরামের মতো 100 রসুলের অনুসরণ করবেন না? আপনি 99 করবেন কেন? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আমাদের ফেনীতে একটা মাহফিলে গেলাম, মুন্সিরহাট। একজন মসজিদের ইমাম সাহেব, ছোট্ট ছোট্ট দাড়ি। কিরকম? ছোট্ট ছোট্ট দাড়ি। উনি আমাকে জিজ্ঞাসা করে, হুজুর, আমার যেই দাড়িগুলা ছোট ছোট দাড়ি, এগুলার দ্বারায় সুন্নত আদায় হবে কিনা? আমারে জিজ্ঞাসা করলেন। আমি মুখের দিকে তাকাই রইলাম।
মনে হয় যেন আলেম। তো উনি আবার সাথে সাথে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি কোনো অন্য উদ্দেশ্যে জিজ্ঞাসা করি নাই। আমি একটা মসজিদের ইমাম, শত শত মানুষ আমার পিছনে ইক্তেদা করে। এখন আমার এই দাড়ির দ্বারায় যদি সুন্নত আদায় না হয়, তাহলে তো আমি ফাসেকের কাতারে পড়ে যাই। আমার মুক্তাদিরা, আমার মুসল্লিরা ফাসেকের পিছনে ইক্তেদা করা লাগে। এই জন্য আমি জানার জন্য জিজ্ঞাসা করতেছি, আসলে আমার দাড়িগুলা সুন্নত মোতাবেক দাড়ি কিনা। বেচারায় কসম করে কুছি, খুদার কসম, হুজুর আমি এই জানার জন্য জিজ্ঞাসা করতেছি। যখন কসম করছে এবার আমার বিশ্বাস হয়েছে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো একটা মসজিদের ইমাম। কয় জি হুজুর। আপনি তো একজন আলেম। কয় জি হুজুর। আমাকে আপনি একটু বলুন সুন্নত কাকে বলে? সুন্নত কাকে বলে? তো উনি আমাকে উত্তর দিলেন, নবীজি যেটা করছেন সেটা করা সুন্নত। উত্তর সঠিক না বেঠিক? সঠিক না? নবীজি যেটা করছেন সেটা করা কি? আমি উনাকে বললাম যে ভাই আপনি ঠিক উত্তর দিয়েছেন, আপনার আনসার রাইট। নবীজি যেটা করছে সেটা সুন্নত। তা এইবার আপনি আমাকে বলেন আমার নবীজি দাড়ি রাখছে কিনা? কয় হুজুর রাখছে। তা আমি কই এখন আর কোনো বাইরের মুফতি সাহেবের দরকার নাই, আমি মুফতি সাহেব ফতোয়া দেওয়ারও দরকার নাই। আপনার ভিতরে একজন মুফতি সাহেব আছে, সেই মুফতি সাহেবের নাম বিবেক। সেই মুফতি সাহেবের নাম কি? বিবেক। তা আপনি একটু আপনার ভিতরের মুফতি সাহেবের একটু জিজ্ঞেস করেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাড়ি রাখছেন আপনি বললেন, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটা করার নাম সুন্নত আপনি বললেন। এখন আপনি একটু আমাকে বলেন না, আপনার বিবেকের জিজ্ঞাসা করি, নবীজি যেই দাড়িগুলা রাখছিলেন সেই দাড়িগুলা আপনার মতো না আমার মতো? এখন আর কথা কয় না। নবীজি যেই দাড়িগুলা রাখছিলেন সেই দাড়িগুলা আপনার মতো না আমার মতো? 2-1 মিনিট চুপ থাকি, এবার মাথা উঠাইয়া কয় হুজুর মাফ করে দেন। এখন আমার বুঝে আসছে, এখন আমার বুঝে আসছে নবীজির চেহারায় যেই দাড়ি ছিল সেগুলা নিঃসন্দেহে আমার মতো নয়, সেগুলা আপনার মতো। অতএব আপনার মতো দাড়ি রাখাই সুন্নত, আমার দাড়িগুলার দ্বারায় সুন্নত আদায় হবে না। কথা বুঝছেন না বুঝেন নেই? আমার বেয়েরা দোস্ত আবাব, আজকে আমরা নবীজির সুন্নত পালনে কত টাল মটাল, নবমী দশমী শ্রীপঞ্চমী অষ্টমী হের ফের করি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনে। ও বেয়েরা দোস্ত আবাব, একটা কথা মনে রাখবেন, বিশ্ব মুসলিমেরা বিজয়ী হয়েছে নবীর সুন্নত পালন করি। বর্তমান যুগের মুসলিমেরা অপদস্থ, অপমান, লাঞ্ছিত আর বঞ্চিত হইতেছে নবীজির সুন্নত ছাড়ি। নবীজির সুন্নত ছাড়ি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, ব্যবসায়িক জীবনে, আমার বেরা রাজনৈতিক জীবনে, সর্বপ্রেক্ষাপটে খোদার কসম 100 জন মুসলমান যদি 100% নবীজির সুন্নতের উপরে উঠে যায়, এখনো মুসলমানেরা বিজয়ী হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। জেরুজালেম চেনেননি? জেরুজালেম এই ফিলিস্তিনের, এই ফিলিস্তিন যেখানে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে নবীজির মেরাজ হয়েছে উপরের দিকে, এই জেরুজালেমের মধ্যে একটা কিল্লা ছিল। এই কিল্লার ভিতরে 50,000 ইহুদি বসবাস করত। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মোবারকার মধ্যে হইয়া ওঠে নাই সুযোগ। নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমল মাত্র 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস, একবারে অল্প সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার জেরুজালেমের কিল্লার অধিবাসী ইহুদিদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু উনার হায়াতে কুলাই নাই, হায়াতে উনি ইন্তেকাল হয়ে গেলেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, যুদ্ধ পরে, আগে দাওয়াত, আগে
দাওয়াত, তাদেরকে দাওয়াত দিই ইমানের দিকে, কালিমার দিকে। যদি তারা দাওয়াত গ্রহণ করে তাহলে যুদ্ধ করার দরকার কি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লৌহ মানব, কি মানুষের ডরাইতো নি? জি, শয়তানে হুদ্দা ওমরের ডরাইতো। ওমরে কি মানুষের ডরার? আমার বেহরা দোস্ত আহবাব, একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফের বাইরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার পাশে খেজুর গাছ একটা, এই খেজুর গাছের নিচে খোলা গায়ে শুইয়া ঘুমাইতেছে, শুইয়া ঘুমাইতেছে। কাইসারের রোমের বাদশাহ কাইসার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার উদ্দেশ্যে বোতল একটার ভিতরে বিষ ঢুকেছে। বিষ, কেমন বিষ? এক ফোঁটা বিষ যদি কারো জিহ্বার আগায় লাগে সঙ্গে সঙ্গে প্রাণ বিনাশ হইয়া যায়, এমন 20 বোতল একটার মধ্যে ঢুকাইয়া উপরে দিয়ে ট্রেড মার্ক লাগাইছে, মসজিদ লিখছে প্রাণ সঞ্জীবনী সুরা, প্রাণ সঞ্জীবনী সুরা। এখন তো আমাদের দেশে সুরা কতগুলো আছে, মৃত সঞ্জীবনী সুরা, মৃত সঞ্জীবনী সুরা, যেটার বাংলা নাম হইল বাংলা ডাইল। বাংলা নাম কি? বাংলা ডাইল। কয় মৃত সঞ্জীবনী সুরা। মৃত সঞ্জীবনী সুরা অর্থ কি? যেই সুরা পান করলে মুর্দা জিন্দা হয়। মৃত কথা কয় না। আপনারা তো বালা বুঝেন, আমরা মোল্লা মানুষ, আমরা এত বাংলা টাংলা বুঝিনি। মৃত সঞ্জীবনী সুরা, তার মানে এই সুরা পান করলে মুর্দা কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। কিন্তু বাস্তবে দেখি উল্টা, একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে জিন্দাটা মরে যায়। কথা কয় না। একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে জিন্দাটা মরে যায়। একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে কারেন্টের ফিলারে আমজা করি ধরি কয় আব্বা বালা আছেননি? হ্যাঁ, একটু থেকে একটু মাত্রা বেশ কম হইলে বাজারের থেকে খাই যখন ঘরের দরজা যায়, ঘরের দরজায় যখন নক করে বউয়ে আসি, যখন দরজা খুলি দে বউয়েরে কয় আম্মা বেশি ক্ষুধা লাগছে, সাইডটা বাদ দেন। কারে? বউয়েরে। রাস্তা দিয়ে হাঁটবের সময় আঁকা বাঁকা হয়ে হাঁটতে হাঁটতে ফুকুরের কাছা দিয়ে যখন পাও পড়ছে, ছেঁচড়া খাইয়া যাই ফুকুরের মধ্যে পড়ছে, এবার ঘাস ধরছে, ঘাস ধরি কয় হালাল উত্তালাল লাত্তাওয়াজ্জা বেঁয়ে গেতে। রাস্তাওয়াজ্জা বলে কি হয়ে গেছে? আসলে রাস্তা বেঁ হয়েছে না, এদের দেমাগ বেঁ হয়েছে, দেমাগ বেঁ হয়ে গেছে।